5 আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্ক স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এ অবস্থায় ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। সফরকালে ঢাকার কর্মকর্তাদের সাথে সিরিজ বৈঠক করেন তিনি। সফরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ করেন ভারতের পররাষ্ট্র সচিব। ব্রিফিং শেষ করে বের হয়ে যান তিনি। তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। বিকেল 4টা 5 মিনিটে যমুনায় ঢুকলেন বিক্রম মিস্রি। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুদেশেই। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্রি পরবর্তী ঘন্টা কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7টা 30 মিনিট থেকে 8টা 35 মিনিট পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুজন সফর সঙ্গী। দৈনিক মানবজমিনের প্রতিবেদন অনুযায়ী 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্রি একটি রুদ্রদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বৈঠকটি হয় তার। তবে বৈঠকটি সম্পর্কে কোনো পক্ষেরই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল মানবজমিনকে নিশ্চিত করে বলেছে, সেনানিবাসে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন। জানা গেছে, দুদেশের সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে পররাষ্ট্র সচিব বা দিল্লি যা ভাবছিল, বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন তিনি।